নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। বন্ধুরা, এই কদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার বাড়িতে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সেটা থেকে বেরোতে বেরোতে এতদিন সময় লাগলো। আপনারা প্লিজ এই ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দেবেন, কারণ চ্যানেলের রিচ কিন্তু অনেক কমে গেছে। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এতদিন যেমন আমার পাশে ছিলেন, এই কঠিন সময়েও আশা করি আপনারা পাশে থাকবেন। যাই হোক, এবার আপডেটে ফেরা যাক। তো প্রথমেই বলি, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু আইএসএল শুরু হয়ে যাবে। তো সেই জন্য কিছু দল যেমন দল গোছাতে শুরু করে দিয়েছে, আবার কিছু দল একদমই কিন্তু নম করে খেলবে। দলে সেরকম কোনো কিন্তু খরচই হবে না। যেমন নর্থ ইস্ট ইউনাইটেড, নর্থ ইস্ট কিন্তু এ বছরে কোনো ফরেন প্লেয়ার সাইনই করাবে না। তাদের যে ভালো ভালো প্লেয়াররা ছিল সেই সমস্ত প্লেয়ারদেরই কিন্তু নর্থ ইস্ট লোনে বাইরে খেলতে পাঠিয়ে দিয়েছে কস্ট কাটিং করার জন্য। তো সেখান থেকে নর্থ ইস্ট কিন্তু এবছর আর কোনো বিদেশি প্লেয়ার কিন্তু খেলাবে না আইএসএল এ। বর্তমানে তাদের যে স্টাফরা আছে আর প্লেয়াররা আছে তাদের সবার কিন্তু পে কাট করেছে নর্থ ইস্ট এবছর খরচ কমানোর জন্য। সুতরাং নর্থ ইস্ট কোনো রকম ভালো প্লেয়ারদের দিকে কিন্তু যাবে না, তারা নম করে খেলবে এবছর। এটা একটা ছবি। আর একদিকের ছবি হচ্ছে কিন্তু ইন্টার কাশি। তো ভাই, ইন্টার কাশি কিন্তু একে একে সব ভালো ভালো প্লেয়ারদের কিন্তু সাইন করাচ্ছে। তারা লিথুয়ানিয়ার জাতীয় দলের তারকা ফরওয়ার্ড নাউরিস পেটকেসিভিয়াসকে কিন্তু সাইন করিয়েছে, যার মার্কেট ভ্যালু হচ্ছে 3.6 কোটি টাকা। 25 বছর বয়স, দুর্দান্ত প্লেয়ার। 62টা ম্যাচে কিন্তু যার 20টা গোল আছে। তো ইন্টার কাশি কিন্তু এবার সব ভালো ভালো প্লেয়ারকে সাইন করেছে, যেমন তারা একজন ডিফেন্ডারকেও সাইন করিয়েছে। সেই ব্যাপারে পরে বলবো। মোট কথা, ইন্টার কাশি কিন্তু এবার খুব ভালো টিম করছে, সবাইকে বেগ দেবে কিন্তু এই কাশি। এরপর যদি আমরা একটু চেন্নাই এফসির কথা বলি, তো চেন্নাইও কিন্তু এবছর প্ল্যানিং করে বুঝে শুনে ভালো প্লেয়ার কিন্তু সাইন করাচ্ছে তারা। যেমন মিডফিল্ডার মোহাম্মদ আলী বেমামারকে কিন্তু তারা সাইন করিয়েছে। মরক্কোর এই মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। এর আগে নর্থ ইস্টে কেমন খেলেছে বেমামার সেটা কিন্তু সবাই দেখেছে। দুর্দান্ত প্লেয়ার, মাঝ মাঠে কিন্তু দায়িত্ব নিয়ে খেলে। তো অভিজ্ঞ এই মিডফিল্ডারকে একদিকে যেমন চেন্নাই সাইন করিয়েছে, তার সাথে সাথে আরও দুজন ফরেন প্লেয়ারকেও কিন্তু তারা সাইন করিয়েছে। একজন হলো স্প্যানিশ ফরওয়ার্ড আর একজন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক। তো চেন্নাই এফসিও কিন্তু নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে, সব ফরেনারদের ডিল কিন্তু তারা ডান করে দিচ্ছে। এরপর আমরা ইস্ট বেঙ্গলের কথা বলবো, কিন্তু ইস্ট বেঙ্গলে যাওয়ার আগে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। এফসি গোয়া কিন্তু একজন ভারতীয় স্ট্রাইকারকে সাইন করিয়েছে। মিজো স্ট্রাইকার ড্যানিয়েল লাল্লিমপুয়াকে কিন্তু এফসি গোয়া সাইন করিয়েছে। গোয়া তার মানে কিন্তু এবারে বিদেশি স্ট্রাইকার ছেড়ে ভারতীয় স্ট্রাইকারের ওপর ভরসা করছে। এরপর বলি ইস্ট বেঙ্গলের কথা। তো ইস্ট বেঙ্গল যেহেতু এবার আইএসএল এর শুরুতেই 6 ফরেনার নিতে পারছে না, কারণ সেরকম কিন্তু ভালো প্রোফাইল যারা ফেব্রুয়ারিতে অ্যাভেলেবেল থাকবে, এরকম ভালো প্রোফাইল কিন্তু বাজেটের মধ্যে ইস্ট বেঙ্গল পাচ্ছে না। তার মানে একটা স্ট্রাইকার নিয়েই কিন্তু ইস্ট বেঙ্গল প্রথম দিকে কন্টিনিউ করবে। যদি ইস্ট বেঙ্গল সেকেন্ড ফরেন স্ট্রাইকার নেয়ও, তো সেটা কিন্তু মার্চের আগে হবে না। মার্চ পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গল 5টা বিদেশি এবং একজন ফরেন স্ট্রাইকার নিয়েই কিন্তু কন্টিনিউ করবে আপাতত। সেই জন্য ইস্ট বেঙ্গল কি ঠিক করেছে? ইস্ট বেঙ্গল ঠিক করেছে একজন উইঙ্গার নেবে, বিশেষ করে ভারতীয় রাইট উইঙ্গার। এটা মোটামুটি কিন্তু সবাই জানে। এবার চারিদিকে যে একটা ক্যাওস হচ্ছে যে জেরি সাইন ইস্ট বেঙ্গলে হয়ে গেছে, এটা কিন্তু একদমই আপাতত হয়নি। জেরি আর ইশাকের মধ্যে আপাতত জেরি এগিয়ে আছে ঠিকই, কিন্তু সাইন কিন্তু এখনো হয়নি। বিস্তর ঘাটাঘাটি কিন্তু এখনো চলছে। যেহেতু এবছরটা বাজেটটা একটা প্রবলেম, তাই বাজেটের মধ্যে কিন্তু জেরিকেই পাওয়া সম্ভব হচ্ছে। তো শেষমেশ যদি আর বাজেট অ্যালোকেট না হয়, তো জেরিই আসবে। আর যদি কোম্পানি কিছু টাকা পয়সা বাড়ায়, দেন ভালো কোনো উইঙ্গার ইশাক বা আপনারা যে সমস্ত নাম শুনছেন মুম্বাইয়ের স্টার উইঙ্গার, সেটাও কিন্তু হতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে বাজেট। তো এরকম চললে আপাতত জেরেই কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করবে, এটা কিন্তু আপাতত ধরেই রাখতে হবে। দেখা যাক এখন ভবিষ্যতে কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ইনভেস্টার নিয়ে একটু কথা বলি, তো ইস্ট বেঙ্গলে শোনা যাচ্ছে কিন্তু ইমামি আর থাকবে না। ইমামি নাকি পরের বছরই ইস্ট বেঙ্গলের সঙ্গে পার্ট ওয়েজ করে দেবে, এরকম কিন্তু একটা কথা শোনা যাচ্ছে। এই বছরই তারা কিন্তু ভারতীয় ফুটবলের এই দুরবস্থার জন্য ছেড়ে চলে যেতে চাইছিল। রিকোয়েস্ট করে কিন্তু তাদের রাখা হয়েছে। পরের বছরও যদি এরকম অনিশ্চয়তা চলতে থাকে আর এবছর যদি ইস্ট বেঙ্গলের সেরকম কোনো ভালো কোনো রেজাল্ট না হয়, তাহলে কিন্তু পরের বছর ইমামি ছাড়ছে, এটা ধরেই রাখতে হবে। সেক্ষেত্রে তখন কিন্তু ইস্ট বেঙ্গলকে নতুন কোনো ইনভেস্টরকে আবার খুঁজতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।